অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা সেট আমি আগের দিন দিয়েছিলাম, তা সেটা আমি বলেছিলাম যে একটা ভিডিও দিয়ে দেবো। তা তোমরা এই ভিডিওটা ফলো করো, আর দু একবার যাদের রিসেন্টলি পরীক্ষা আছে তারা দু একবার শুনে নিও, আশা করি অনেকটা উপকার পাবে। আচ্ছা, প্রথমে চলে আসছি অ্যাবাইড বাই। তাহলে তোমরা যেভাবে পাবে আর কি এই কোশ্চেন্সগুলো, সেগুলো হচ্ছে ধরো দেখা যাচ্ছে যারা শূন্যস্থান পূরণ সেটা দিতে পারে, তা হয়তো ওয়ার্ডটা দিয়ে দিল। এবার ওয়ার্ড উপযোগী তোমাকে কিন্তু প্রিপোজিশন একটা বসাতে হবে। তা প্রথমে আসছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। তাহলে আমি যদি কোশ্চেন এটা ইউজ করি, তাহলে ইউ শুড অ্যাবাইড ড্যাশ ইয়োর টিচার্স। তাহলে এখানে কি হবে? ড্যাশের জায়গায় বাই কথাটা ইউজ করতে হবে। বেশ, তাহলে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে কোনো জায়গায় প্রচুর পরিমাণে কোনো কিছু আছে কোনো জায়গায়, তাহলে অ্যাবাউন্ড ইন হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, সেটা অ্যাবাউন্ড ইন। তা বলতে পারি কাশ্মীর ইজ অ্যাবাউন্ড ইন ন্যাচারাল বিউটি, সেটা ইউজ করতে পারি আমরা। অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকা। কোনো মিটিংয়ে, স্কুলে তুমি বা ক্লাস থেকে তুমি অ্যাবসেন্ট থাকলে সেখানে আমরা বলতে পারি অ্যাবসেন্ট ফ্রম স্কুল, অ্যাবসেন্ট ফ্রম মিটিং, এটসেট্রা। অ্যাবজলভ সামবডি ফ্রম দ্য ব্লেম। অ্যাবজলভ মানে হচ্ছে কাউকে ছাড় দেওয়া, কোনো দোষ তার উপর চাপানো হয়েছিল সেখান থেকে তাকে ছাড় দেওয়া হলো, সেটাই হচ্ছে অ্যাবজলভ সামবডি ফ্রম। এবার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তোমার অ্যাবজলভ আর ফ্রমের মাঝখানে কিন্তু একটা প্রিপোজিশন তুমি ইউজ করতে পারো এখানটায়, বা কোনো নাউন ইউজ করতে পারো, বা ইউজ করতে হবে তোমাকে। তাহলে অ্যাবজলভের পর কী হয়? ফ্রম হয়। তো এটা খেয়াল রাখবে। অ্যাবজলভ মানে হচ্ছে ছাড় দেওয়া বা মুক্ত করা। অ্যাবজর্ব ইন মানে নিমজ্জিত থাকা কোনোভাবে। এটা ইউজ হয় অনেক ক্ষেত্রে, দেখা যাচ্ছে কেউ পড়াশোনায় সাংঘাতিকভাবে মনোনিবেশ করে আছে, তাহলে আমি বলতে পারি সে হি ইজ অ্যাবজর্ব ইন স্টাডিজ। অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা। কী থেকে বিরত থাকা? দেখো, ড্রিঙ্কিং, স্মোকিং। তো এখানে কিছু ব্যাড হ্যাবিটসের কথা এখানে লেখা আছে, যে পান করা, বিশেষ করে তোমার নেশা জাতীয় কোনো দ্রব্য পান করা, বা স্মোকিং মানে ধূমপান করা, এখান থেকে বিরত থাকা বোঝালে অ্যাবস্টেন ফ্রম কথাটা ইউজ করা হচ্ছে। অ্যাকসিড টু এ রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে হচ্ছে আবেদন, অ্যাকসিড টু কোনো আবেদনকে মান্যতা দেওয়া, সেটা হচ্ছে অ্যাকসিড টু। তাহলে অ্যাকসিড টু। তারপর দেখো অ্যাক্সেস টু, কোনো ব্যক্তির কাছে পৌঁছতে পারা, সেরকম হচ্ছে অ্যাক্সেস টু। অ্যাকমপ্লিশ উইথ এ পারসন ইন সাম ক্রাইম। অ্যাকমপ্লিশ মানে কি? অ্যাকমপ্লিশ হচ্ছে কোনো দোষীর সহকারী হওয়া বা সহযোগী হওয়া, কোনো দোষ কেউ করতে চলেছে সেই কাজের, মানে কোনো অপরাধ কেউ সংঘটিত করতে চলেছে সেই কাজের জন্য তুমি কারো আর কি তোমার সঙ্গী হচ্ছে, তাকেই বলা হবে অ্যাকমপ্লিশ। তা অ্যাকমপ্লিশ উইথ এ পারসন, এবার কেউ একজন সে অ্যাকমপ্লিশ হলো কোনো ব্যক্তির কোনো অপরাধের আগে ইন বসবে, আর কোনো ব্যক্তির আগে উইথ বসবে, খেয়াল থাকে। ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডিং টু আর ইন অ্যাকর্ডেন্স উইথ, এটা দুটো প্রায় সেম ইন মিনিং, মানে কোনো কিছু অনুসারে আর কি। ইন অ্যাকর্ডেন্স উইথ এ রুল, কোনো নিয়ম অনুসারে এখানে দিচ্ছে। অ্যাকর্ডিং টু সামবাডি, কোনো ব্যক্তির মত অনুসারে কিছু ঘটছে, বা ব্যক্তির মতে কিছু আছে, তো সেটা। অ্যাকাউন্টেবল টু এ পারসন ফর এ থিং। অ্যাকাউন্টেবল টু মানে কারোর কাছে দায়ী থাকা কিছুতে। অ্যাকাউন্টেবল কোনো ব্যক্তির কাছে আমি দায়ী আছি, আমার কৃতকর্মের জন্য আমি দায়ী কারোর কাছে, তা সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল টু। বা জবাবদিহি করতে হবে আমার কাউকে আমার কৃতকর্মের জন্য, তাই জন্য আমার অ্যাকাউন্টেবল থাকতে হবে। আমরা বলতে পারি যে যারা পলিটিশিয়ানস হয় তারা কিন্তু জনতার কাছে অ্যাকাউন্টেবল, তাই না? আমরা কথাটা ব্যবহার করি। তাহলে অ্যাকাউন্টেবল মানে হচ্ছে যে জবাবদিহি করা বা মানে দায়ী থাকা, এইরকম টাইপের মিনিং। ফর এ থিং যে যা কাজকর্ম করছে, তোমার পাড়ার কাউন্সিলর যে রাস্তা পরিষ্কার করছে না, তার জবাবদিহি কার করতে হবে? তার পাড়ার বা তার ওয়ার্ডের ব্যক্তিদেরকে, তাহলে ইলেক্টরদেরকে, বিশেষ করে যারা ভোটার আছে তাদেরকে। তা সেখানে আমরা বলতে পারি যে ইয়োর কাউন্সিলর শুড বি অ্যাকাউন্টেবল টু এভরি ইলেক্টর অফ হিজ ওয়ার্ড ফর নট রিপেয়ারিং দ্য রোড। ওকে। অ্যাকিউজড অফ সাম মিসডিড, কোনো অপরাধের জন্য কাউকে দোষী করা হলো, তাহলে সেখানে বলবো অ্যাকিউজ অফ। অ্যাকিউজ মানে দোষী করা, অ্যাকিউজের পর কিন্তু অফ যাচ্ছে। তাহলে এখানে আমি একটা সেন্টেন্স আকারে প্রকাশ করছি যে হি ইজ অ্যাকিউজড অফ স্টিলিং, একটা চুরি করার জন্য তাকে দোষী করা হলো। অ্যাকাস্টম টু অভ্যস্ত থাকা। আই এম অ্যাকাস্টম টু সাচ থিংস, যদি বলি আমি এই সমস্ত জিনিসপত্রে আমি অভ্যস্ত, কোনো কিছু অভ্যাস করে ফেলা, সেটা অ্যাকাস্টম টু।
অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে পরিচিত হওয়া কোনো ব্যক্তির সাথে, সেটা হচ্ছে অ্যাকোয়েন্টেড উইথ। আই এম কোয়াইট অ্যাকোয়েন্টেড উইথ দিস পারসন, আমি প্রায় এই ব্যক্তির সাথে ভালোভাবে পরিচিত, সেটা বলতে গেলে অ্যাকোয়েন্টেড উইথ। অ্যাকুইটেড অফ এ চার্জ, অ্যাকুইটেড মানে কি কাউকে মুক্ত করা, কোনো দোষ বা ধারা থেকে কাউকে মুক্ত করা বোঝালে সেখানে অ্যাকুইটেড অফ কথাটা ব্যবহার হয়। আচ্ছা, অ্যাডাপ্ট ওয়ানসেলফ টু সার্কামস্ট্যান্সেস, অ্যাডাপ্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, কোনো সার্কামস্ট্যান্সেস কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়া বোঝালে সেখানে অ্যাডাপ্ট কথাটা ইউজ করা হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাডাপ্টের পর কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ব্যবহার হয়। তাহলে ইউ মাস্ট অ্যাডাপ্ট ইউর সেলফ টু দিস চেঞ্জিং ওয়েদার প্যাটার্নস। ওকে, তাহলে এই যে চেঞ্জিং ওয়েদার প্যাটার্ন হচ্ছে বা এই যে ওয়েদার পাল্টাচ্ছে, তো এখানে তোমাকে মানিয়ে নিতে হবে। অ্যাড সামথিং টু সামথিং, কোনো কিছু যোগ করা, একটার সাথে একটা জিনিস যোগ করা, সেখানে হচ্ছে অ্যাড টু। তাহলে অ্যাড 5 to 6 করতে পারো। ইট ইল্ডস তোমার 11 করতে পারি। অ্যাডিক্টেড টু কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া, সেখানে হচ্ছে অ্যাডিক্টেড টু। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, সে ধূম্রপানে চরম আসক্ত, তাহলে অ্যাডিক্টেড টু। অ্যাডেপ্টিন দক্ষ, কোনো কিছুতে সে কেউ দক্ষ যদি বোঝায় তাহলে সেখানে অ্যাডেপ্টিন। অ্যাডেপ্টিন মানে স্কিল্ড, তাহলে হি ইজ অ্যাডেপ্টিন ম্যাথমেটিক্স বা হি ইজ অ্যাডেপ্টিন ট্রিগোনোমেট্রি, বেশ এইগুলো করতে পারে অ্যাডেপ্টিন। অ্যাডহেয়ার টু এ প্ল্যান, কোনো প্ল্যান অনুযায়ী চলা, সেরকম যদি বলা হয় তাহলে সেখানে অ্যাডহেয়ার টু মানে কোনো কিছু অনুসরণ করে চলা, কোনো কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলা, এইগুলো অ্যাডহেয়ার টু আমরা ইউজ করি। অ্যাডজেসেন্ট টু নিকটে হওয়া, কোনো কিছুর কাছাকাছি থাকলে সেখানে অ্যাডজেসেন্ট টু। মাই হাউস ইজ অ্যাডজেসেন্ট টু দ্য পোস্ট অফিস, তার মানে কি আমার পোস্ট অফিসের কাছাকাছি আমার বাড়ি। অ্যাডজন ফর এ টাইম, অ্যাডজন মানে কি, অ্যাডজন মানে হচ্ছে স্থগিত করা, তা বলে না কোর্ট ইজ অ্যাডজন ফর সাম ডেজ, এরকম বলতে পারি। অ্যাডজন ফর এ পার্টিকুলার টাইম, সেখানে কি বিশেষ কোনো সময় বোঝালে অ্যাডজন কথাটা ইউজ হয়। অ্যাফেকশন ফর কোনো কিছুর প্রতি স্নেহ আছে আমার, সেখানে অ্যাফেকশন। আই হ্যাভ অ্যাফেকশন ফর মাই সান, আমরা বলতে পারি আমার সন্তানের প্রতি আমার স্নেহ আছে। টু গেইন অ্যাডভান্টেজ ওভার সামবাডি, কারোর ওপর সুযোগ নেওয়া বা সুবিধা নেওয়া, সেরাম হলে টু গেইন অ্যাডভান্টেজ। ওভার সামবাডি কোনো ব্যক্তির ওপর সুবিধা নিচ্ছে, তাহলে ওভার সামবাডি কথাটা ইউজ করব। গেইন লাভ করা, অ্যাডভান্টেজ। টু হ্যাভ অ্যাডভান্টেজ অফ এ ম্যান, এবার এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। তোমার যে আগেরটা যেটা বললাম সেটা হচ্ছে সে হচ্ছে তোমার কম্পিটিটার, এবার আমি এমন কিছু ধরো দেখা যাচ্ছে দুজনের মধ্যে মারামারি হচ্ছে, হাতাহাতি হওয়ার কথা ছিল, দিয়ে আমি একটা হাতে লাঠি নিয়ে চলে এসেছি, তাহলে আমি ওই ব্যক্তির ওপর আমার কিন্তু অ্যাডভান্টেজ আছে জেতার, তাহলে আমি কিন্তু এখানে ওভার কথাটা ইউজ করি। এবার দেখা যাচ্ছে আমি করলাম কি, নেক্সট বার যখন মারামারি করতে গেলাম বা লড়াই লাগলো, তখন আমি একটা ব্যক্তি এক্সট্রা নিয়ে গেলাম, তাহলে আমি বলতে পারি ও একজন এসছে আমি দুজন গেছি, তাহলে এখানে কী হবে, আই হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ অফ এ ম্যান, আমার কিন্তু একটা ব্যক্তির সুবিধা আমি সেখানে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই কার্যক্ষেত্রেও আমরা দেখতে পারি যে দেখা যাচ্ছে একটা কাজ করতে 5 জন লেগেছে, আর এক জায়গায় 6 জন যদি নিয়ে আসা হয় সেই কাজটা করতে, তাহলে অবভিয়াসলি তুমি কী হবে, তুমি একটা মানুষের বেশি সুবিধা পাবে। তাহলে এখানে আমরা কিন্তু এই অ্যাডভান্টেজ অফ এ ম্যান এই কথাটা আমরা ইউজ করতে পারি। অ্যাফিনিটি উইথ সামথিং, অ্যাফিনিটি মানে কি, অ্যাফিনিটি মানে হচ্ছে কোনো কিছুর কাছাকাছি অবস্থা থাকা বোঝায়, মানে অ্যাফিনিটি উইথ, এই যে একটা সাদৃশ্য অনেকটা, যে কোনো কিছু একই রকমের গুণাবলী আছে, একরকম কাজ করছে, সেখানে অ্যাফিনিটি কথাটা যোগ হয়, তাহলে অ্যাফিনিটি উইথ এখানে করতে পারি। আচ্ছা, অ্যাফ্লিক্টেড উইথ, অ্যাফ্লিক্টেড মানে কি যন্ত্রণা পাওয়া, তাহলে অ্যাফ্লিক্টেড উইথ সামথিং, কোনো কিছুর জন্য তুমি যন্ত্রণা পাচ্ছ, সেখানে অ্যাফ্লিক্টেড উইথ। অ্যাফ্রেড অফ কোনো কিছুর ভীত হওয়া, ভয় পাচ্ছ কোনো জিনিস থেকে, সেখানে অ্যাফ্রেড অফ। এগ্রি উইথ এ পারসন, কোনো ব্যক্তির যে কথা বলছে কোনো ব্যক্তির সাথে আমি তার সাথে সম্মতি জানাচ্ছি, তাহলে এগ্রি উইথ। কোনো ব্যক্তির সাথে যদি আমি এগ্রি করি তাহলে এখানে উইথ, আর যদি সেই ব্যক্তি কোনো প্রস্তাব দেয় সেখানে আমি কি কথাটা ইউজ করবো, টু কথাটা ইউজ করবো, এগ্রি টু এ প্রপোজাল। এইম অ্যাট, লক্ষ্য করা কোনো কিছুর দিকে, সেখানে কিন্তু এইম অ্যাট কথাটা যাবে। কোনো কিছু তাক করা, লক্ষ্য করা, এগুলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু অ্যাট কথাটা যায় প্রিপোজিশনের ক্ষেত্রে। বেশ। অ্যালার্মড অ্যাট এ রিউমার বাই এ নয়েস
ফর এ টাইম। তা টাইমের ক্ষেত্রে কি, আমি কোনো কিছু অ্যালার্ম সেট করছি কোনো এক টাইমের জন্য, 5টার জন্য অ্যালার্ম সেট করছি, তাহলে তার আগে কিন্তু ফর হবে। আর কোনো আওয়াজ শুনে আমি সতর্ক হয়ে গেলাম, তাহলে বাই এ নয়েজ, ওই আওয়াজটা শুনে আমি সতর্ক হয়ে গেছি। আর রিউমার, কোনো গুজব শুনে আমি সতর্ক হয়েছি, সেটা অ্যালার্ম অ্যাট এ রিউমার। অ্যালাইট ফ্রম এ ক্যারেজ, ক্যারেজ মানে কি, কোনো গাড়ি থেকে আমি নামছি, তাহলে অ্যালাইট, অবতরণ করছি। হি অ্যালাইটেড ফ্রম এ বাস, বলতেই পারি অ্যালাইটেড, নেমেছে, অবতরণ করেছে বাসে। এবার কিসের ওপর অবতরণ করেছে, সে কিন্তু গ্রাউন্ড, মাটির ওপরে অবতরণ করেছে বা মাঠের ওপর অবতরণ করেছে, তাহলে অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তার নেক্সট আসছে অ্যামেজড অ্যাট, তাহলে অ্যামেজ দেখো অ্যামিউজড দুটো পরপর আছে, এই দুটোই রিয়াকশান বোঝাচ্ছে কিন্তু, অ্যামেজড, অ্যামিউজড, ডিলাইট। তাহলে আমরা দেখব যেখানে আমার ডিলাইট এই রিয়াকশান ইউজ হয়, রিয়াকশান কথাটা যায়, তাহলে সেখানে কিন্তু অ্যাট কথাটা বেশি যায় বা অ্যাট প্রিপোজিশনটা বেশি যায়। তাহলে অ্যামেজড অ্যাট মানে কোনো কিছু দেখে আমি বিস্মিত হয়ে গেছি, তাহলে সেখানে অ্যামেজ কথাটা লাগছে আর অ্যাট কথাটা লাগছে। অ্যামিউজড, কিছু দেখে আমি মজা পেয়েছি, তাহলে অ্যামিউজড অ্যাট। অ্যাংরি অ্যাট এ থিং উইথ এ পার্সন, কোনো ব্যক্তির সাথে যদি কোনো কিছু ঘটে তোমার সাথে, তাহলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে উইথ কথাটা ইউজ হয়। আর যদি কোনো জিনিসের প্রতি, কোনো বস্তুর প্রতি তুমি রেগে থাকো, তাহলে সেখানে হচ্ছে অ্যাট। তাহলে আই এম অ্যাংরি অ্যাট দ্য মিসবিহেভিয়ার হতে পারে, আই এম অ্যাংরি উইথ দ্য পার্সন, আমি সেই ব্যক্তির ওপর রেগে আছি, আর আমি ওই মিসবিহেভিয়ারের ওপর রেগে আছি, তাহলে একটাতে অ্যাট হলো, একটাতে উইথ হলো। অ্যানিমোসিটি মানে হচ্ছে বিরূপ মনোভাব, এগেনস্ট এ পার্সন, তাহলে কোনো ব্যক্তির এগেনস্টে, ব্যক্তির বিরুদ্ধে তোমার বিরূপ মনোভাব আছে, তাহলে সেখানে অ্যানিমোসিটি বা শত্রুভাবাপন্ন মনোভাব আছে, সেখানে অ্যানিমোসিটি কথাটা ইউজ করি। অ্যানয়েড অ্যাট এ থিং, অ্যানয়েড কোনো জিনিসের প্রতি তুমি বিরক্ত, আগে অ্যাংরির মতোই, কোনো জিনিসের প্রতি বিরক্ত হওয়া অ্যানয়েড অ্যাট, কোনো ব্যক্তির প্রতি বিরক্ত হওয়া উইথ, এটা অ্যাংরির মতো। ফর সেইং অর ডুইং, এখানে দেখো দেখা যাচ্ছে কি সামথিং, এখানে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে তার আগে ফর কথাটা যায় বেশি। ঠিক আছে, অ্যাপিল আবেদন করা টু এ পার্সন ফর হেল্প এগেনস্ট এ ডিসিশন, অ্যাপিল টু এ পার্সন, যদি জাজ করি অ্যাপিল টু দ্য জাজ ফর হেল্প, ফর রিলিজিং হিম বলতে পারি, তাকে ছেড়ে দেওয়ার জন্য সে অ্যাপিল করেছিল। আবার যদি বলি এগেনস্ট দ্য হাইকোর্ট ডিসিশন, হি অ্যাপিলড টু দ্য সুপ্রিম কোর্ট এগেনস্ট দ্য ডিসিশন অফ হাইকোর্ট বলতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অ্যাপ্লাই টু এ পার্সন ফর এ থিং, অ্যাপ্লাই করেছো ছুটির জন্য, অ্যাপ্লাই টু দ্য হায়ার অথরিটি ফর লিভ বলতে পারি। অ্যাপ্রাইজ অফ এ ফ্যাক্ট, কোনো কিছু ফ্যাক্ট সম্বন্ধে কাউকে জানানো, তাহলে সেটা হচ্ছে অ্যাপ্রাইজ অফ। তাহলে ইউ শুড অ্যাপ্রাইজ ইয়োর বস অফ ইয়োর লিভ ইন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে তুমি যে লিভগুলো নিয়েছিলে সেখানে তুমি তোমার বসকে অ্যাপ্রাইজ করো, জানাও ঘটনাটা। অ্যাপ্রুভ অফ অ্যান অ্যাকশন, কোনো কিছু স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া, সেটাই হচ্ছে অ্যাপ্রুভ অফ। আচ্ছা, অ্যাপটিচিউড ফর সামথিং, অ্যাপটিচিউড মানে কি দক্ষতা, কিসের জন্য দক্ষতা, দেখা যাচ্ছে কোনো ভালো কাজে স্কিল আছে কোনো কাজে, তাহলে সেখানে বলবো আমরা অ্যাপটিচিউড ফর সামথিং। ফর পেন্টিং বলতে পারি অ্যাট আরবিট্রেট বিটুইন টু পার্সনস, দুই ব্যক্তির মধ্যে তোমার মধ্যস্থতা করছো, দুই ব্যক্তির মতো মধ্যস্থতা ঝামেলা হয়েছে, মধ্যস্থতা করছো, তাহলে সেখানে করবো আরবিট্রেট বিটুইন টু পার্সনস। ওকে, নেক্সট আর্গু উইথ এ পার্সন, কোনো ব্যক্তির সাথে তোমার তর্ক বিতর্ক চলছে, তাহলে তার সাথে আমি আর্গু করছি, আর্গু উইথ তখন। ফর বা এগেনস্ট এ পয়েন্ট, তাহলে কোনো তর্কর বিষয় নিয়ে আমি তার কোনো বিষয় নিয়ে পক্ষে কথা বলছি, কোনো বিষয়ের বিপক্ষে কথা বলছি, আমি এসআইআরের পক্ষে কথা বলছি, ফর ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর ওভার দ্য অ্যাক্রস দ্য কান্ট্রি অর এগেনস্ট দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য এসআইআর অ্যাক্রস দ্য কান্ট্রি, দুটোর মধ্যে হতে পারে। অ্যাসেমড অফ লজ্জিত হওয়া, ওয়ান্স অফ ওয়ান্স ব্যাড কন্ডাক্ট, আই এম অ্যাসেমড অফ ইউও করতে পারো, আই এম অ্যাসেমড অফ ইউর ব্যাড কন্ডাক্টও করতে পারো, কোনো চাপ নেই। আস্ক ফর এ থিং মানে আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, করুণভাবে কোনো কিছু চাওয়া যদি বোঝায় তাহলে এখানে আস্ক ফর কথাটা ব্যবহার হয়। তাই আস্ক ফর সাম মানি ফ্রম মাই ফাদার, আমি বাবার কাছ থেকে কিছু পয়সা চাইলাম, তাহলে সেখানে আস্ক ফর। অ্যাসেন্ট টু অ্যান ওপিনিয়ন, কোনো মতামতে আমি সম্মতি জানাচ্ছি, তাহলে সেখানে হচ্ছে আমার অ্যাসেন্ট টু কথাটা ইউজ হচ্ছে। অ্যাসিওর পার্সন অফ এ ফ্যাক্ট, নিশ্চিত করা কোনো ব্যক্তিকে, কোনো ঘটনা সম্বন্ধে কোনো ব্যক্তিকে নিশ্চিত করা, সেখানে হচ্ছে অফ। অথরিটি ওভার এ পার্সন অন এ সাবজেক্ট ফর সেইং অর ডুইং, অথরিটি ওভার এ পার্সন, আমার কোনো অথরিটি আছে কি কারোর ওপরে,
যদি বলি নেই তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি অথরিটি ওভার মি বলতেই পারি। আবার অন এ সাবজেক্ট, যদি বলি কোনো সাবজেক্টের উপর তার খুব জ্ঞান আছে, খুব ভালো দখল আছে, তাহলে হি হ্যাজ অথরিটি অন ইংলিশ গ্রামার বলতেই পারি। আই হ্যাভ অথরিটি ফর ডুইং সামথিং, আমাকে কনস্টিটিউশন আমাকে অথরিটি দিয়েছে যে আমার বাক স্বাধীনতার, তাহলে আই হ্যাভ অথরিটি গ্র্যান্টেড বাই দ্য কনস্টিটিউশন ফর সেইং সাচ থিংস, আমি বলতেই পারি। অ্যাভেল ওয়ানসেলফ অফ অ্যান অফার, চৈত্র সেলে ভালো অফার চলছে, আমি অ্যাভেল করলাম নিজেকে। অ্যাভেল হচ্ছে কিন্তু সেই অ্যাভাইলেবলের একটা শর্ট ফর্ম, বা আমি ভার্ব ফর্মটা বলছি অ্যাভাইলেবল, অ্যাভেল। তাহলে অ্যাভেল মাইসেলফ অফ দ্য অপরচুনিটি যদি বলি, তাহলে সেখানেও কিন্তু অফ, অ্যাভেলের পর অফ যাবে, খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে। অ্যাওয়্যার অফ মানে সচেতন, আই এম অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট, তাহলে আমি কিন্তু এই ঘটনা সম্পর্কে সচেতন। বেয়ার উইথ এ ম্যানস ফল্ট, বিয়ার উইথ মানে কি, বিয়ার মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা, কোনো, আই ক্যানট বেয়ার উইথ দিস ম্যানস ফল্ট, আমি বলতে পারি ব্যক্তিটি যে অন্যায় করছে বা যে ভুলভাল করছে এটা আমি আর সহ্য করতে পারছি না, আই ক্যান নট বিয়ার উইথ দিস ম্যানস ফল্ট বলতে পারি। বেগ এ থিং ফ্রম এ পার্সন, বেগ ফর এ থিং। আচ্ছা, একটা বাচ্চা ছেলে মেলায় গেছে, সে বাবার কাছে আবদার করছে বারবার যে আমাকে এটা দাও, তাহলে আমি বলছি বাবার কাছে সে আবদার করছে, তাহলে দ্য চাইল্ড বেগ এ ডল ফ্রম হিজ ফাদার। এবার কি, দ্য চাইল্ড ইজ বেগিং ফর এ ডল, এই দুটো জিনিস কিন্তু ব্যাপারটা আলাদা। একটা হচ্ছে যখন বাবার কাছ থেকে আবদার করছে বা বাবার কাছ থেকে চাইছে, তখন ফ্রম ফ্রম হিজ ফাদার। আর যখন বলবো যে ওই পুতুলটা কিনতে চাইছে, তাহলে বেগিং ফর এ ডল, একটা পুতুলের জন্য সে চাইছে বা পুতুল চাইছে সে। আচ্ছা, বিলিভ ইন গড, ভগবানকে বিশ্বাস করা, তাহলে বিলিভ ইন। বেনিফিশিয়াল টু হেলথ, স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা হচ্ছে বেনিফিশিয়াল টু। তাহলে আমি বলতে পারি যে ফ্রুটস আর বেনিফিশিয়াল টু হেলথ, ফলমূল হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী। বেস্ট অফ এ থিং অন এ পার্সন, কোনো কিছু ব্যক্তির প্রতি কোনো কিছু ন্যস্ত করা অনেকটা, যে তাকে উপর দেওয়া, তার প্রতি সদয় কি দিল, তাহলে গড হ্যাজ বেস্টোড মেনি গুড কোয়ালিটিস অন দ্যাট পার্সন, ভগবান তার উপর অনেক কিছু ভালো ভালো কোয়ালিটিস তার উপর অর্পণ করেছে। অর্পণ করা, একটা ন্যস্ত করা, এরকম কিছু হয় মানে। বিওয়ার অফ মানে সাবধান, বিওয়ার অফ দ্য ডগ, আমরা প্রতিটা প্রায় বাড়ির সামনে দেখি লেখতে থাকতে পারি যে বাড়িতে কুকুর থাকে। ব্লেম এ পার্সন ফর সামথিং, কোনো ব্যক্তিকে দোষারোপ করা কোনো কিছুর জন্য। ইউ শুড বি ব্লেমড ফর দ্য থিং হ্যাপেন টু হিম, তোমাকে দোষ দেওয়া উচিত এমন কিছু ঘটেছে তার জন্য, তাহলে ব্লেম এ পার্সন ফর সামথিং। আচ্ছা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্লাইন্ড অফ অ্যান আই টু ওয়ান্স ফল্ট, কোনো সন্তানের যদি দোষের প্রতি যদি কেউ ব্লাইন্ড হয়, অন্ধ হয়, দেখেও না দেখার ভান করে, তাহলে বলবো সেখানে ব্লাইন্ড টু। তাহলে আমি বলতে পারি হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস ফল্ট, সে তার সন্তানের অন্যায়ের প্রতি সে অন্ধ। আর যদি কেউ ফিজিক্যালি ব্লাইন্ড হয়, তাহলে সেখানে আমরা অফ কথাটা ইউজ করবো, হি ইজ ব্লাইন্ড অফ অ্যান আই, তাহলে অফ কথাটা ইউজ করবো। বর্ন অফ রিচ প্যারেন্টস ইন এ কান্ট্রি, তাহলে বর্ন অফ হচ্ছে জন্মানো, কোনো ধনী ঘর থেকে জন্মানো, এখানে অফ কথাটা ইউজ করেছে। ইন এ কান্ট্রি হচ্ছে একটা দেশের। ব্রেক ইনটু এ হাউস, কোনো বাড়িতে জোরপূর্বক প্রবেশ করা, সেখানে হচ্ছে ব্রেক ইনটু। আচ্ছা, বাস্ট ইনটু রেজ বা টিয়ার্স, ফেটে পড়া, রাগে ফেটে পড়া, চোখে জলে ফেটে পড়লো, তাহলে বাস্ট ইনটু। বাস্ট আউট লাফিং, আমরা অট্টহাসি করে হেসে 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 ফেললো আর কি, সেখানে বাস্ট আউট কথাটা যাবে। আচ্ছা, বিজি অ্যাটটা বেশি ইউজ হয়, তাহলে বিজি অ্যাট এ ওয়ার্ক, কোনো কাজে ব্যস্ত থাকা, সেখানে বিজি অ্যাট। কেয়ার ফর এ পার্সন ওয়ান সেফটি, তাহলে কোনো ব্যক্তির প্রতি তোমার যত্ন নেওয়া, সেখানে হচ্ছে কেয়ার ফর এ পার্সন। আর কেয়ার ফর কারোর নিরাপত্তা নিয়ে কেউ যদি চিন্তিত হয়, তাহলে সেখানে কেয়ার ফর ওয়ান সেফটি করতে পারি। চার্জ এ পার্সন উইথ ক্রাইম, কোনো ব্যক্তিকে কোনো অপরাধের জন্য চার্জ করা, বা কোনো অপরাধ করেছে সেই জন্য সেখানে চার্জ করছে, সেখানে হচ্ছে চার্জ করা মানে কি, রেজিস্টার করা বা তাকে ওই আওতায় আনা, ঠিক আছে, তাহলে উইথ এ ক্রাইম, তাহলে হি ইজ চার্জ উইথ মার্ডার আমরা বলতে পারি। দ্য পার্সন ইজ চার্জ উইথ মার্ডার, আমরা বলতে পারি যে একটা মার্ডারের জন্য তাকে চার্জ করা হয়েছে। কলিশন উইথ এ পার্সন অর থিং, ধাক্কা লাগা, কলিশন মানে ধাক্কা লাগা, দুই ব্যক্তির মধ্যে কোনো বস্তুর মধ্যে বাসে ধাক্কা লাগছে, তাহলে দ্য বাস হ্যাড এ কলিশন উইথ এ ট্রি, কোনো বাসের গাছের সঙ্গে ধাক্কা লেগেছে।
কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া, তাহলে হি কেম অ্যাক্রস হিজ চাইল্ডহুড ফ্রেন্ড ইন দ্য মার্কেট, সে মার্কেটে তার চাইল্ডহুড বাল্যকালের বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল তার, তাহলে কাম অ্যাক্রস মানে দেখা সাক্ষাৎ হওয়া হঠাৎ করে। কাম বাই মানে এটা পাওয়া, হঠাৎ করেই পাওয়া কোনো জিনিস। আই কেম বাই এ পেন ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, আমি রাস্তায় হাঁটার সময় একটা পেন পেলাম, বলতে পারি। কমেন্ট অন এ ম্যাটার, কোনো ঘটনার উপর নিজের মতামত জানানো বা কোনো টিপ্পণী করা, তাহলে সেখানে হবে কমেন্ট অন এ ম্যাটার। আমি আগে এসআইয়ের কথা বলছিলাম, তো এসআইয়ের নিয়ে আমি একটা কমেন্ট করেছি, আই মেড এ কমেন্ট অন দ্য প্রিভেলিং কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি, আমার বর্তমানে যে ঘটে চলেছে সেই জিনিস নিয়ে, দেশে ঘটে চলা ঘটনা নিয়ে আমি কোনো কমেন্ট করেছি, মন্তব্য করেছি। বা আই মেড এ কমেন্ট অন দ্য ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর, আমি এসআইআরের ইমপ্লিমেন্টেশনের ওপর আমি কমেন্ট করেছি। ওকে, নেক্সট চলে যাচ্ছি কম্পেয়ার টু আর কম্পেয়ার উইথ। কম্পেয়ার টু আনলাইক থিংস, যখন দুটো ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে তুলনা হচ্ছে তখন হচ্ছে কম্পেয়ার টু। অনেকে দেখবে কী করে, যে দেখা যাচ্ছে নিজের কোনো প্রিয়তমাকে কোনো কবি সাহিত্যিক চাঁদের সঙ্গে তুলনা করছে, তাহলে এখানে তো চাঁদ আর নিজের প্রিয়তমা যে যার সঙ্গে তুলনা করছে সে ব্যক্তি, দুটো জিনিসই তো আলাদা, তাহলে দুটোই হচ্ছে আনলাইক থিংস। তাহলে এখানে আমরা কম্পেয়ার টু ইউজ করবো, তাহলে এখানে বলবো যে দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ লাভার টু দ্য মুন, ঠিক আছে। তাহলে দুটো আনলাইক থিংসের মধ্যে তুলনা হলে সেখানে টু, আর যদি কম্পেয়ার উইথ করি তাহলে দুটো হচ্ছে দুটো সম জিনিসের মধ্যে তুলনা হচ্ছে। দ্য পোয়েট কম্পেয়ার হিজ লাভার উইথ এ হিরোইন উইথ এ ফিল্ম স্টার, করতে পারি যে ফিল্ম স্টারের সঙ্গে তার তুলনা করবো, সেও তো মানুষ এও মানুষ, তাহলে দুটো সিমিলার থিংসের মধ্যে তুলনা হলে সেখানে কম্পেয়ার উইথ। কম্পেনসেট এ পারসন ফর এ লস, কোনো ক্ষয়ক্ষতির জন্য কাউকে ক্ষতিপূরণ করা হয়েছে, সেখানে হচ্ছে কম্পেনসেট ফর, ক্ষতিপূরণ করা। কমপ্লাই উইথ এ রিকোয়েস্ট, কোনো রিকোয়েস্ট আবেদন করছো, আবেদনে মান্যতা দিচ্ছ বা সেই অনুযায়ী চলছো, সেখানে কমপ্লাই উইথ। কম্পোজড অফ সামথিং, কোনো জিনিস নিয়ে গঠিত হচ্ছে, তাহলে কম্পোজড অফ। দিস পোয়েম ইজ কম্পোজড অফ 100 লাইন্স পোয়েম ইজ কম্পোজড অফ 100 লাইন্স, হতে পারে সেখানে। কন্ডেম এ পারসন টু ডেথ, সাজা ঘোষণা করা, ইউ আর কন্ডেম টু ডেথ, এটা কথা বলা হয় যে তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো বা মৃত্যুদণ্ড দেওয়া হলো। কনফার এ থিং অন এ পারসন, কোনো ব্যক্তিকে কোনো কিছু দেওয়া, অর্পণ করা, সেটা হচ্ছে কনফার মানে হচ্ছে অর্পণ করা আর কি, কোনো অ্যাওয়ার্ড অর্পণ করা হচ্ছে, সেখানে কনফার এ থিং অন দ্যাট পারসন। কনফাইড এ সিক্রেট টু এ পারসন, কনফাইড মানে কাউকে বিশ্বাস করে কাউকে গোপন কিছু কথা বলা, সেটা হচ্ছে কনফাইড। তা কনফাইড এ সিক্রেট, কোনো গোপন জিনিস কোনো ব্যক্তিকে বলা হচ্ছে, কনফাইড করা হচ্ছে, তাহলে কনফাইড। তাহলে ইউ মাস্ট কনফাইড ইট টু মি, তুমি এই গোপন কথাটা আমাকে বলতে পারি। কনফিডেন্ট অফ সাকসেস, আমি আত্মবিশ্বাসী, কনফাইড জিনিসটা আলাদা, কনফিডেন্ট আলাদা। তা কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, কিসের জন্য আত্মবিশ্বাসী? অফ সাকসেস, আই এম কনফিডেন্ট অফ ক্লিয়ারিং দ্য এক্সাম নেক্সট মান্থ, হতে পারে। কনফাইন্ড ইন এ রুম, কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ থাকা, ইন এ রুম কোনো ঘরের মধ্যে সে আবদ্ধ আছে, তাহলে সেখানে কনফাইন্ড ইন, তাহলে হি ইজ কনফাইন্ড ইন এ রুম, বলতে পারি। কংগ্রাচুলেট অন এ সাকসেস, কাউকে কারোর সাফল্যের জন্য তাকে অভিবাদন জানানো, সেটা হচ্ছে কংগ্রাচুলেট অন, তাহলে আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, বলতে পারি। কনসেন্ট টু কি? সম্মতি জ্ঞাপন করা, তাহলে কনসেন্ট করা টু সাম প্রপোজাল, তাহলে কনসেন্ট কি? সম্মতি জ্ঞাপন করা, কেউ প্রস্তাব দিয়েছিল তাহলে কনসেন্ট দিল সেখানে, তাহলে সেখানে কনসেন্ট টু। কনসিস্ট অফ মেটেরিয়ালস, কোনো জিনিস কিছু দিয়ে গঠিত হয়েছে, কনসিস্ট অফ, তাহলে বলতে পারি যে একটা কি বলবো, একটা কোনো মেটেরিয়াল দেখাচ্ছে, আর মনে পড়ছে না কি মেটেরিয়াল বলা যেতে পারে, একটা কি বলা যায় একটা লাইট, বা সেখানে কি কনসিস্ট করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে টাংস্টেন, কনসিস্ট অফ টাংস্টেন, বেশ আমার এখন মনে আসছে না, পরে আমার মনে করে কিছু বলবো। কন্ট্রারি টু এ রুল, কোনো কিছু বিপরীতে কোনো কিছু হচ্ছে আর কি, কন্ট্রারি টু মানে বিপরীতে, কোনো আইনের বিপরীতে, কন্ট্রারি টু। ইন কন্ট্রাস্ট উইথ, এটাও তাই, বিপরীত অবস্থা। ইন কন্ট্রাস্ট উইথ এ পারসন অর থিং,
কন্ট্রাস্ট মানে হচ্ছে তোমার বিপরীতে, কোনো ব্যক্তির কোনো ঘটনা বা বস্তুর বিপরীতে, সেটা বলে কন্ট্রাস্ট। তা কন্ট্রিবিউট টু এ ফান্ড, কন্ট্রিবিউট মানে কি, সেখানে চাঁদা দেওয়া, অনেকটা বলে সে চাঁদা দেওয়া, নিজের কিছু অংশীদারিত্ব রাখা, সেটাকেই বলা হচ্ছে কন্ট্রিবিউট। আই কন্ট্রিবিউটেড 100 রুপিস টু দিস ফান্ড বলতে পারি। কনভার্স টু এ পয়েন্ট, কোনো দুটো, একটা বিন্দুতে সে দুটো জিনিস, দুটো লাইন যখন একটা বিন্দুতে সে মেলে, সেটাকে বলা হয় কনভার্জ। তাহলে কনভার্জ টু এ পয়েন্ট। কনভিক্টেড অফ এ ক্রাইম, তাহলে কনভিক্টেড মানে দোষী সাব্যস্ত হওয়া, একটা চুরির ঘটনা ঘটেছে, সে দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে কনভিক্টেড অফ। কোপ উইথ এ পারসন, কোপ উইথ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, কোনো জিনিসে কোনো ঘটনা নিয়ে মানিয়ে নেওয়া, তাহলে ইউ মাস্ট কোপ উইথ দ্য ইনসিডেন্ট, ঠিক আছে। ক্রেভ ফর হ্যাপিনেস, ক্রেভ ফর মানে হচ্ছে চাওয়া, তাহলে এখানে ক্রেভিং আমরা কথাটা ইউজ করি, সেই ক্রেভিং কথাটাই এই ক্রেভ, একই জিনিস, ওটা আইএনজি যোগ হচ্ছে, এটা আইএনজি ছাড়া আছে। আই ক্রেভ ফর সাম ফুড ইন দ্য মিড নাইট, বলতে পারি যে মাঝরাতে কিছু খাবার জন্য আমার ক্রেভিংস হয়, সেটাকে এইভাবে বলতে পারি। কিওর এ ম্যান অফ এ ডিজিজ, কারোকে রোগ সারিয়ে দেওয়া, সেটা হচ্ছে কিওর, একটা ব্যক্তির কোনো রোগ সেরে গেল, তাহলে কিওর এ ম্যান অফ এ ডিজিজ। কিওর ফর এ ডিজিজ, কোনো ওষুধ দেখা যাচ্ছে এই পার্টিকুলার কোনো ওষুধের জন্য, কিওর ফর অফ এ ডিজিজ, আর কিওর ম্যান, একটা ব্যক্তির তুমি রোগ সারিয়ে দিচ্ছ, সেখানে কিওর ম্যান অফ এ ডিজিজ। আর কোনো ওষুধ কোনো রোগের কিওর হিসাবে কাজ করছে, প্রতিষেধক হিসাবে কাজ করছে, তাহলে হচ্ছে সেখানে কিওর ফর। এই দুটো কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন পেইন কিলার যেগুলো হয়, তো পেইন কিলারগুলো কি, আমাদের যন্ত্রণার একটা ওষুধ, তাহলে পেইন কিলার ইজ এ কিওর ফর পেইন বলতে পারি। আবার এটা হতে পারে দ্য ডক্টর কিওর মি অফ পেইন, এটা হতে পারে, দুটোই। এই দুটো একটু শুনবে তাহলে বুঝতে পারবে। ডেফ অফ আর ডেফ ইন ইয়ার, তাহলে আগের যে এক্সাম্পলটা দিয়েছিল সেটা সেই সেম জিনিসই, কিন্তু ডেফ অফ আর ডেফ ইন, কেউ কান থাকতেও শোনে না, কেউ কান থেকেও শোনে না আর কি। আগে যেমন ব্লাইন্ডের সময় যেটা ইউজ করলাম, সেই সেম জিনিস, ব্লাইন্ডে একটু মনে করবে তাহলেই হবে। ডেফ টু রিকোয়েস্ট, কেউ আবেদন করছে বারবার কোনো জিনিসের প্রতি, কিন্তু সে কান দিচ্ছে না, আমল দিচ্ছে না, তাহলে ডেফ টু। ডিল ইন গুড, ডিল উইথ সাবজেক্ট, এটা কিন্তু খেয়াল রাখবে। ডিল ইন, কেউ ধর দেখা যাচ্ছে যে ডিল ইন, ব্যবসা করছে কোনো জিনিস নিয়ে, কোনো বস্তু নিয়ে, সেটা হচ্ছে ডিল ইন। আর ডিল উইথ সাবজেক্ট মানে হচ্ছে কোনো সাবজেক্ট বা কোনো ব্যক্তির সাথে আচার আচরণ করছে, সেটা হচ্ছে ডিল উইথ। ডিল আউট ইকুয়াল জাস্টিস, ডিল আউট মানে কি, যে আমি বিতরণ করছি অনেকটা, আমি ইকুয়াল জাস্টিস মানে সম ন্যায় সবাইকে দেওয়ার চেষ্টা করছি, সেটা ডিল আউট। ডিফিসিয়েন্ট ইন এনার্জি, ডিফিসিয়েন্ট মানে কি, অভাব, এনার্জির ঘাটতি, সেখানে হচ্ছে ডিফিসিয়েন্ট ইন। ডিলাইটেড উইথ সাকসেস, ডিলাইটেড, সাকসেসের জন্য কেউ ডিলাইট, আনন্দ পেয়েছে, তাহলে ডিলাইটেড উইথ সাকসেস। বেশ, ঠিক আছে, 100টা আপাতত দিলাম, পরে আমি বাকিটা 100টা দিয়ে দেবো।